পাঁপড় খেতে ইচ্ছে করছে কিন্তু বাইরের পাঁপড় অস্বাস্থ্যকর ভেবে খেতে মন চাইছে না। তো চলুন আটা আর লবণ দিয়ে কিভাবে আমি এই পাঁপড়গুলো ঘরেই তৈরি করি আর খুব সহজে সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে ফুল পাঁপড়। এটা তেলে দিলেই একদম ফুলে ডাবল হয়ে যায়, খেতেও হয় অসম্ভব মজা আর সংরক্ষণ করতে পারেন একদম বছর জুড়ে। ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই পাঁপড়টা। চলুন দেখে নিই আমি এই পাঁপড়টা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে একটি বাটি নিয়ে নিলাম, সাথে আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। এমন একটা ব্যাটার তৈরি করব, একদম ঘনও না একদম পাতলাও না, আর অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর এইটার ঘনত্বটা দেখুন কীরকম হয়েছে। এরকম ঘনত্ব যখন চলে আসবে তখনই বুঝতে হবে আপনার পাঁপড় তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটি স্টিলের বাটিতে বা প্লেটে এরকম করে তেল দিয়ে দিচ্ছি, যাতে করে পাঁপড়টা খুব সহজেই কিন্তু উঠে যায়। এখন আমি তেলটা ব্রাশ করে এর ভিতরে আমি দিয়ে দেব যেই আটা দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা। এখানে আমি 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনাদের বাটি কিংবা প্লেট যদি ছোট কিংবা বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন এভাবে করে আমি ছড়িয়ে দিলাম, আর অন্য একটা সাইডে আমি কিন্তু পানি বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এটা কিন্তু বেশি মোটা করে তৈরি করা যাবে না, একটু পাতলা করেই তৈরি করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু এইটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু হয়ে যাবে। এটাকে মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো কিন্তু পাঁপড় সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে একটু আমি প্লেট থেকে ছাড়িয়ে নেব। আর খুব সহজেই কিন্তু প্লেট থেকে ছাড়ানো যায়, যেহেতু আমি এটাকে তেল মেখে নিয়েছিলাম সেই জন্য। দেখতে পাচ্ছেন এভাবে করে আলতোভাবে একটু টান দিলেই কিন্তু এই পাঁপড়টা উঠে যায়। আর দেখতে পাচ্ছেন এটা পাতলাটা কীরকম, একদম কিন্তু পাতলাও না আবার মোটাও না, হাতের উপর দিয়ে দেখা যাচ্ছে এমন। এখন আমি এটাকে চাইরো সাইড থেকে কেটে নিচ্ছি, একটু ডিজাইন করব সেই জন্য। আপনারা কিন্তু গোল গোল করেও কেটে নিতে পারেন অথবা যে কোনো শেপের রাখতে পারেন। আপনারা চাইলে এই ব্যাটারটাকে ছোট ছোট করে ছোট গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু একটু ডিজাইনার জিনিসই খুব বেশি পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি এইভাবে করেই তৈরি করছি। আর এটা আমি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করি। দেখা যায় বাচ্চারা যখন তখন এটা যখন বায়না করে তখনই কিন্তু এটা ভেজে দেওয়া যায়, অথবা ভেজে আপনি কিন্তু 1 সপ্তাহের মতো এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি। এভাবে করে কেটে তারপর এই যে মাঝখান থেকে ছাড়িয়ে একটা কোণা অন্য একটা সাইডে নিয়ে নেব এভাবে করে। তারপর 3 কোণাই একসাথে আমি এভাবে করে ভাঁজ করে দেব, তাহলে কিন্তু একটা ফুলের মতো হয়ে যায় বা পাতার মতো হয়ে যায়। আর ডিজাইনটাও কিন্তু একদম সিম্পল, দেখতে কিন্তু অনেক গর্জিয়াস, তাই না? এভাবে করে আমি সবগুলো পাঁপড় একদম কেটে তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে রোদ্রে শুকিয়ে নেব। আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু এটা ফ্যানের নিচে রেখে দিলেও খুব সহজেই কিন্তু শুকিয়ে যাবে একদিনের মধ্যে। এই তো আমার কিন্তু সবগুলো পাঁপড় রেডি। এখন আমি এটা শুকিয়ে ফিরে আসছি। শুকানোর পরে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন। আপনারা চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন সৌন্দর্যের জন্য আরেকটু। এখন একটি কড়াইতে আমি বসিয়ে দিলাম তেল, আর তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই এভাবে ফুলে ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই পাঁপড়গুলো ফুলে গেছে আর তৈরি করা কতটা সহজ। এখন আপনারা চাইলে এখানে একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন, অথবা বাচ্চাদের দিলে চিনি দিয়েও ব্যবহার করতে পারেন। আর কতটা কুড়মুড়ে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। খুব সহজে কিন্তু আপনারা এই পাঁপড়গুলো ঘরেই তৈরি করে নিতে পারেন। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।